গভীর সমুদ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী ট্রলার গোসাবা এলাকায় আনা হলো। অবশেষে 4 দিন পর এফবি নীলকণ্ঠ ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে। 4 দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালি জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পায় বন দপ্তরের আধিকারিকরা। অন্য একটি মৎস্যজীবী ট্রলারকে দিয়ে আজ সকালে তাদেরকে উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হয়েছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। ট্রলারটা এই সময় চলে গেছে, তখন হাওয়া বাতাস কিচ্ছু নেই। তারপরে এরকম হাওয়া হবে বুঝতে পারেনি, তখন জাল টাল পেতেছে, ঝট করে এরকম পাখা ঘুরছে না। তারপরে একজনে টানলো, সে টেনে আর আনতে পারছে না। ওই তো সমুদ্রে, একদম সমুদ্রে। কি নাম ট্রলারটা? শ্রীহরি। কি নাম আপনার? কি নাম? আমার নাম অর্জুন দাস। আপনার কি হয়? ভাইপো। 4 দিন ধরে যে ট্রলারটা নিখোঁজ ছিল 16 জন ফিশারম্যান সহ এফবি বাবা নীলকণ্ঠ, ওর আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে গোসাবা যে আইল্যান্ডটা আছে, গোসাবা আইল্যান্ডের কাছাকাছি, যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার, যেখানে বিএসএফরা পাহারা দেয়, ওটা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প, ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে, ওটা হচ্ছে গুনুন খাল। ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ, ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে। এবং হ্যাঁ, আমরা আবার ওখান থেকে, আমরা তো সমুদ্রে যে ট্রলারগুলোকে পাঠানো হয়েছিল তারা তো অলরেডি মুভমেন্ট করছিল, তো এখন তাদেরকে ওই দিকে যেতে না বলা হয়েছে, খবরটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আবার এই দিক থেকে যারা এই জঙ্গলের মধ্যে যারা রাস্তা চেনে সেই সব মাঝিদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, আর্মি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এডিএম মেরিন জানালেন যে কোস্টগার্ডের কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ার ক্যাম্প, ওরা সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে। আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে, তো আমাদের অলরেডি 4-5খানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। এই 3টে ছাড়াও আরও কিছু তো আসতে, হ্যাঁ, আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় 4টে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে। এগুলো কিন্তু কোন 4টে ট্রলার, আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি। এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন, মালিকের বাড়িতে আসছে, তারা কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, স্বাভাবিক, এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এই বছর এরকম ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম হলো। তো 49 ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে, আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি। আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। হ্যাঁ, আবার নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।